আপনার নামটা বলুন। আমার নাম অরুণেশ দাস। আপনার ফুলের বাগান করার শখ কবে থেকে হলো? ফুলের বাগান তো ছোটোবেলা থেকেই, তা প্রায় 18-20 বছর হলো এই বাগান করছি, বাড়িতে বাগান করি। আপনার বাগানে কত রকমের ফুল আছে? সে অনেক রকম সিজনাল ফুল কিছু আছে, কিছু ফুল সারা বছর ধরে থাকে। মেইনলি আমি গোলাপ করি বা অ্যাডেনিয়াম, জবা, অর্কিড এইগুলি করি। জাস্ট শখের বাগানে যা যা থাকে সেই রকমই আছে, ওই রকম বিশেষ কিছু নেই, কিন্তু এমনিতে সবই আছে, সব ধরনের ক্যাটাগরির গাছই কিছু কিছু করে আছে। গোলাপ কত রকমের আছে আপনার এখানে? গোলাপ তো সেই অনেক ভ্যারাইটি মিলিয়ে প্রায় 165-170 রকমের আছে ভ্যারাইটি। ওইগুলি ভ্যারাইটি বলে প্রায় 170 রকমের ভ্যারাইটির গোলাপ আছে। এগুলি কি সব এখান থেকে নেওয়া না বাইরের থেকেও আপনারা পারচেস করেন? না, অ্যাকচুয়ালি গোলাপ এখানে ওই রকমভাবে বার্ডিং হয় না, গ্রাফটিং হয় না, কিছুই হয় না। গোলাপ বাইরে থেকে আনতে হয়, কলকাতা থেকে আনতে হয় বা ব্যাঙ্গালোর থেকে আনতে হয়, ওখান থেকে আনতে হয়। কলকাতা থেকেই আমার সব গাছ, গোলাপ গাছ কলকাতা থেকেই আনা। আপনার ফুলের বাগানের মানে কতটা সময় আপনি স্পেন্ড করেন বা কিভাবে ওদের পরিচর্যা করেন একটু জানালে ভালো হয়। সে ওই রকম শখের বাগান তো, তা বেশি সময় দেওয়া যায় না। আমি অন্য প্রফেশনে যেহেতু যুক্ত আছি, সারাদিন সময় দেওয়া যায় না। সকালবেলা 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা ওইটুকুই সময় দেওয়া। তাছাড়া ছুটির দিনে কিছুটা করা যায়, এছাড়া আর বিশেষ কোনো সময় দেওয়া যায় না বা করা হয়ও না ওই রকমভাবে। আর এখন যে আপনার যে ফুল বাগানটা দেখলাম ওটাতে কি ওই যে পুষ্প প্রদর্শনী যে হয় আমাদের এখান থেকে কি আপনি যোগদান করেন? না, অ্যাকচুয়ালি পুষ্প প্রদর্শনীর ব্যাপারটা হলো প্রতিযোগিতামূলক একটা, সবাই দেখলো, গাছ দেখলো বা ওইটা। আমি অ্যাকচুয়ালি শখের বসে করি ওই রকম। আমি প্রতিযোগিতায় টেন্ডেন্সি নিয়ে বা ওই রকমভাবে প্রতিযোগিতায় যাব ওই রকমভাবে করি না। আমি বিভিন্ন ধরনের গাছ সংগ্রহ করতে ভালোবাসি, ওইগুলিকে ভালোবেসে করি। প্রতিযোগিতাতে তেমনভাবে দেওয়া হয় না বা যাওয়া হয় না। প্রতিযোগিতা ছাড়াও সারা বছর বাড়িতে ফুল থাকে ওই রকম আর কি। তখন যদি কোনো কম্পিটিশন হয়, একটা দুটো টব নিয়ে গেলাম, পট নিয়ে গেলাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু নর্মালি আমি প্রতিযোগিতার জন্য কিছু করি না, কম্পিটিশনের জন্য কিছু করি না। তাছাড়া যেমন গোলাপ, আমি আলাদা করে আমার গোলাপের প্রতি আলাদা করে একটা নেশা আছে অনেক বছর ধরে, প্রায় 16-17 বছর ধরেই আমি গোলাপ করি। তো গোলাপ নিয়ে সারা পৃথিবীতে যেমন গোলাপ একটা মানে বিশেষ ফুল, তেমন আমাদের ভারতবর্ষে বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে গোলাপের জন্য। যেমন ইন্ডিয়ান রোজ ফেডারেশন, বেঙ্গল রোজ সোসাইটি, পুনে রোজ সোসাইটি, ওই রকম। তো তার মধ্যে যেমন আমি ইন্ডিয়ান রোজ ফেডারেশনের সঙ্গে যুক্ত, বেঙ্গল রোজ সোসাইটির সঙ্গে যুক্ত। তো ওখানে কি হয়, সারা বছর বিভিন্ন জায়গায় অনেকে অনেক গাছ করে বা ব্রিড করে বা গ্রাফটিং করে ওই রকম। আমাদের সারা বছরে একবার ওই রকম ইন্ডিয়ান রোজ ফেডারেশনের তরফ থেকে একটা কনভেনশন হয়, বিভিন্ন জায়গায় হয়, হায়দ্রাবাদে হয়, কখনো কখনো ভোপাল হয়, কখনো কলকাতায় হয়। ওইগুলিতে যাই, ওইগুলিতে অ্যাটেন্ড করার চেষ্টা করি, কারণ ওইগুলিতে বিভিন্ন ধরনের গোলাপ প্রদর্শন হয় বা গোলাপ গাছ কী করে করা যায় সেগুলি শুধু গোলাপ নিয়ে হয়। যেমন হর্টিকালচারের বিভিন্ন প্রদর্শনী হয়, তাতে সব ধরনের ফুল থাকে, বা ক্রিসেন্থামেমের যে প্রদর্শনী হয় তাতে চন্দ্রমল্লিকা থাকে। কিন্তু গোলাপের যখন হয় সেটা শুধু গোলাপ নিয়েই হয়। ওই সব কনভেনশনে গেলে কিছু জানার থাকে, কিছু শেখার থাকে, ওইগুলো আমি অ্যাটেন্ড করি। মোটামুটি কটা আপনি অ্যাটেন্ড করেছেন? সে তো গত প্রায় 5 বছর ধরে যতগুলো হয়েছে প্রত্যেক বছরই আমি অ্যাটেন্ড করি। এবং হায়দ্রাবাদে গেছি বা কলকাতাতে গেছি। গত বছর হয়েছিল কলকাতাতে, এবার করোনার জন্য কোথাও হচ্ছে না, কিন্তু গত বছর কলকাতা হয়েছিল। রিজিওনাল রোজ কনভেনশন হয়েছিল কলকাতাতে। সেগুলো অনেকগুলি দেশের লোক এসেছিল ওখান থেকে। তো বিভিন্ন ধরনের অনেক কিছু জানার থাকে এইসব কনফারেন্সগুলিতে, ওইগুলিতে অ্যাটেন্ড করি। তো আপনার ফুল গাছের যে মানে নেশাটা, হ্যাঁ, তো অনেক রকমের ফুল তো আপনি ফুটিয়েছেন, তো আপনার ফ্যামিলির দিক থেকে কিরকম সাপোর্ট পাচ্ছেন? হ্যাঁ, সে তো যেহেতু আমি সারাদিন বাড়িতে থাকি না, সুতরাং ফ্যামিলির লোকেরাও করে, জল দেয়, আমার স্ত্রী, আমার ছেলে বা মা আছে বাড়িতে, সবাই সাহায্য করে, সবাই কম বেশি যার যতটুকু করার ততটুকুই করে। তাছাড়া ফুল ছাড়াও আছে, আমি বিভিন্ন সবজি করি, শীতকালীন সবজির চাষ করি বিভিন্ন। তারপর
অন্যান্য ফল গাছ আছে, যেমন আমার ড্রাগন ফল গাছ আছে। গত 5 বছর ধরে আমি ড্রাগন করছি, খুব ভালো ভ্যারাইটি, এবং এখন অনেকগুলি গাছ হয়ে গেছে। আমি যেমন একটা গাছ থেকে শুরু করেছিলাম, এখন আমার বাড়িতে প্রায় 40টা গাছ আছে ড্রাগন গাছ, ফলের সময় ফল। এছাড়াও আছে যেমন লিচু গাছ, জাম গাছ, এগুলি ছোট ছোট গাছ, অল্প জায়গাতে করা যায়। আমি একটা দুটো গাছ করে ওইটাই দেখার চেষ্টা করি যে ছোট জায়গাতে করা যায় কিনা, বা ছোট জায়গায় করলে কীরকম হয়, ওই রকম আর কি। এগুলো সব কি হাইব্রিড না? না, ওই রকম ব্যাপারটা না, দেশীয় গাছও হয়, হাইব্রিড গাছও হয়, গ্রাফটিংয়ের গাছ হয়। অ্যাকচুয়ালি গ্রাফটের গাছ, কারণ ছোট টবে করতে গেলে এগুলিকে গ্রাফট করেই করতে হয়। কারণ ক্রাফটিং এর ব্যাপারটা একটু যদি বুঝিয়ে বলেন। বীজ থেকে গাছ করলে গাছে ফল দিতে অনেকটা সময় লাগবে। এক একটা গাছ ম্যাচিউরড হতে 3 বছর, 4 বছর, 5 বছরও লাগতে পারে ফল অনুযায়ী। কিন্তু যখন গ্রাফট করা হয় তখন ম্যাচিউরড গাছটা গ্রাফট করা হয় দেশীয় গাছের সঙ্গে, যে গাছটা এখানে টিকে থাকবে। কিন্তু গ্রাফট যেই গাছটা করা হয় ওই গাছটা আমরা যদি আলাদা করে লাগাই নাও হতে পারে। সুতরাং গ্রাফটের গাছে 1 বছর বা 1.5 বছরের মধ্যে ফল আসার সম্ভাবনা থাকে। ছোট জায়গাতে হয়, ছোট পটে হয়, করতে সুবিধা। ধন্যবাদ। আরেকটা আজকাল তো সবারই জায়গা ছোট, তো এই ছোট জায়গার মধ্যে যদি মানে কেউ ছোট মোটো করে একটা গার্ডেন করতে চায়, এটার জন্য বিশেষ কি দরকার আমাদের? গাছ ছোট হলো, অ্যাকচুয়ালি আমাদের ওই দিকটা ভাবতে হবে। আমরা কিন্তু এখন আগের যা বন ছিল বা সবুজ জায়গা ছিল এগুলিকে নষ্ট করে কিন্তু আমরা বাড়িঘর করছি। বাড়িঘর কিন্তু হচ্ছে, কিন্তু গাছ কিন্তু ওই পরিমাণে লাগানো হচ্ছে না। সুতরাং গাছ ছাড়া যেমন হবে না, তো বাড়িঘরও দরকার আছে, কিন্তু প্রত্যেকের বাড়ির সামনাটায় বা ব্যালকনিতে কিছু হলে গাছ দরকার। কেউ যদি 10টা গাছও লাগাতে পারে সেটাই অনেক। অ্যাকচুয়ালি গাছগুলি লাগানো ওই কারণেও দরকার, যেমন গাছ হলে ফুল না হলে মৌমাছি আসবেন, মৌমাছি না হলে পলিনেশন হবে না। আমাদের পৃথিবীতে 80% খাবারই আসে পলিনেশনের মাধ্যমে। পলিনেশন না হলে ওই ফলটাই হবে না, বা ওই ফ্রুট বা গ্রেইনস যেটা, শস্য যেটা, এটা কিন্তু পলিনেশন ছাড়া হয় না। আমরা কিন্তু এমনিতে দেখতে পাচ্ছি না, কিন্তু যদি আজকে যদি মৌমাছি যদি এই কাজটা না করে তাহলে কিন্তু হবে না। যদি সবুজ না থাকে, যদি ফুল না থাকে, তাহলে কিন্তু মৌমাছি আসার কোনো প্রশ্ন নেই। এভাবে একদিন কি হবে, মানব জীবন বিপন্ন হয়ে যাবে যদি আমরা গাছের থেকে বা সবুজ থেকে আমাদেরকে সরিয়ে নিই আর কি, শুধু দালান বা কাঠ, বিল্ডিং ওইগুলি নিয়েই থাকি। সুতরাং সবারই বাড়িতে একটু একটু করা উচিত। 8-10টা গাছ অবশ্যই করা উচিত, যতটুকু জায়গা থাকে। ব্যালকনিতে এখন ঝোলানো হ্যাঙ্গিং পট পাওয়া যায়, হ্যাঙ্গিং পটে করুক। সবার বাড়িতে যদি 10টা করে গাছও থাকে তাহলে তো অনেকগুলি গাছ। আর সে জায়গা থাকে না, সবাই কারোরই এখন ওই রকম জায়গা নেই। যতটুকু আছে, ছাদ আছে, যে জায়গাটায় বিল্ডিংটা হয়েছে ওই ছাদটাকে আমরা সবুজ করতে পারি। ওই জায়গার ছাদটা সবুজ করলে তো ঠিক আগের সবুজটাই ফিরে এলো। যে কোনোভাবেই হোক সবুজ করা উচিত।